হলো উজালা। কে বলেন? এই বাপের বেটা, এই হলো জ্ঞানী লোক। এক কথায় বুঝে নিতে হবে যে কি বলতে। এই গজল শুনলে তার মানে বুঝতে হবে। শুধু বলি কি সুর রে বাবা, সুর শুনছি, সুর তো সবার আছে, মানে কি বুঝতে? কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি ও হাশিমে মা কি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরা যদি সুবহানাল্লাহর মতো জোরে জোরে সবাই নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলি, আল্লাহ আমাদের খুশি না বাবা? আল্লাহ নিজেই বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূল তুমি বলে দাও যারা আমাকে পেতে চায়, ভালোবাসতে চায়, প্যার করতে চায়, ওরা যদি তোমার মহব্বত করে আর বিরাট ভালোবাসে, তাহলে অটোমেটিক আমার প্রেমিকার ভালোবাসা হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। আমি আল্লাহ খুশি হয়ে তার বিগত জিন্দেগির গুনাহ maaf করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য নূরে নবী নূরে নবী নূরে মদিনা জোরে বলবো। অনেকের লজ্জা লাগে, জোরে বলে না, বিবিরকে বলে আচ্ছা এরকম সুর শোন না, কারণ আমার সম্মান আছে, পাকা বাড়ি, বংশ ভারী। তো বংশ ভারী পাকা বাড়ি তাতে কি আছে? নবীর নাম ধরবে এতে লজ্জা লাগে? অনেক বিরাট জ্ঞানী মানুষের বিশাল লজ্জা লাগে টুপি মাথায় দিতে। সামান্য একটা নবীর সুন্নত আমি মাথায় দিয়ে ঘুরবো? কিন্তু অনেক প্রফেসর, অফিসার, লয়ার তারা টুপি মাথায় দিয়ে বাকায়দায় ঘুরছে, আছে না? আর অনেক মানুষ টুপিটা এত কমজোর মনে করে, কোন রকম মসজিদের ভিতরে গিয়ে টুপি ফুঁক দিয়ে মাথায় দিয়েছে, নামাজ পড়ে বসে বসে খুলে লেতাই বাইরে আসে। কথা ঠিক না? আমার সঙ্গে জোরে জোরে বলবেন। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে বলুন, আরো জোরে বলুন। আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহ ने फरमान आलम नशरह लक सदरक, করিল বয়ান দেখো কুরআন ওয়ারফা'না লাক যিকরক। সে যে রাসূল আরবী, সে যে রাসূল আরবী মানব দরদি, সে যে রাসূল আরবী মানব দরদি, শাফাআত শফিনা। ও নূরে
নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরত উমর করতে কতল নবীর দারে যায় হযরত উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমর তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাহিল এসে সামেরি গান শূন্য কাফিলা ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানী ও হাশিমে মাকি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা জোরে ভাইরা আমার বাবাজিরা সোনা চাঁদেরা খবর ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন এ দুনিয়ার জমিন থাকার জায়গা না এ দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে বর্তমান সমাজে একদল মানুষ বলছে আমাদের মেরে দেবে মোদি আর বাঁচিয়ে রাখবে দিদি এই দুটো কথা কিন্তু বাজে কথা আমাদের মারতে পারবে না মোদি আর বাঁচাতে পারবে না ও দিদি যিনি আমাদের মারবেন আমার আল্লাহ যিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন রাখবেন তিনি হলেন আমাদের আল্লাহ আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআনে আমার আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কার করে ঘোষণা দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন কলিজা টুরা ভেড়া আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক কথা দিচ্ছি তোদের কোনো ভয় নাই তোদের কোনো চিন্তা নাই আর দুনিয়ার কোনো শক্তি কোনো তাকত তোদের ক্ষতি করতে পারবে না তোদের বিহুজ্জুতি করতে পারবে না আমি আল্লাহ পাক আমার ওয়াদা শর্ত ইন কুনতুম মুমিনিন যদি তোরা মুমিন হয়ে যাস জোরে বলুন আল্লাহ পাকের ওয়াদা সত্য না মিথ্যা তাহলে মুদি হোক আর দিদি হোক আর যেই হোক আমাদের উপরে কেউ যদি অত্যাচার করে মসজিদের উপরে কেউ যদি অত্যাচার করে কোরআনের উপরে কেউ যদি অত্যাচার করে আমরা বিচার দেব কার কাছে আল্লাহ বিচার করনেওয়ালা মালিক আছে না নাই আল্লাহ দুনিয়া বিচার করে দেখিয়েছে না দেখান না মসজিদ ভাঙতে এসেছিল আবরাহাম আল্লাহ তার দেখিয়ে দিয়েছে আর মোমেনের মারতে গিয়েছিল কলিজার টুকরা ভাইরা আমার নমরুদ আল্লাহ তার দেখিয়ে দিয়েছে মুসা নবীর মারতে গিয়েছিল ফেরাউন আল্লাহ তার দেখিয়ে দিয়েছে কত ফেরাউন চলে গেল দুনিয়া ছেড়ে কত কারুন চলে গেল দুনিয়া ছেড়ে কত হামান কত সাদ্দাত কত নমরুদ সবাই চলে গেল আর কোন জায়গার কে দুটো
দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান ফাঁচাই দে। মুসলমানের পৃথিবী ছাড়া করতে পারে একমাত্র আল্লাহ, তাছাড়া পৃথিবীর কোনো ক্ষমতা নাই ইমানদারের শেষ করতে পারে। ইমানের ক্ষমতা, ইমানের ক্ষমতা আছে না? খাজা বাবা একজন ইমানদার ভারতে ছিল, 40 কোটি কেন 40 জন ভারতবর্ষে ছিল না। কিতাবে লেখা আছে খাজা বাবাকে পাঠিয়েছিলেন আমার আল্লাহর নবী, দো জাহানের বাদশাহ হিন্দুস্তানের জমিনে। আর খাজা বাবার কাছে বোম ছিল না, বন্দুক ছিল না, কামান ছিল না। খাজা গরিব নামাজের কাছে ছিল ইমান। ইমানের এত ক্ষমতা, ইমানের এত পাওয়ার, সারা ভারতবর্ষের মানুষ একদিকে, খাজা বাবা একা একদিকে। খাজা বাবার মারতে পেরেছে, বিউজুতি করতে পেরেছে, অপমান করতে পেরেছে। তাহলে খাজা বাবার কাছে কি ছিল? এই করছি, এই ওরা কথা বলতে বলুক, তুই এই চলে, এই বাপ এদিকে, এই আমি শুনতে পাচ্ছি, আমি বলছি এদিকে। ওরা কথা বলছে না, ওরা ঝগড়া করবে না, ওদের বাচ্চা কাচ্চা আছে, ওদের মেজাজ গরম, সারাদিন সংসারে কাজ কাম করে, একটু আধটু কথা বলবে। আবার ওদের নরম ভাষায় বললে ওরা ঠিক হয়ে যাবে, ওদের হ্রাস করা যাবে না। ওরা মায়ের জাত, ওদের আস্তে আস্তে বলতে হবে নরম ভাষায়। আল্লাহ পাকের কোরআন, মাছ বেচতে বেচুক বাপ, মায়েরা যদি অন্যায় করে সন্তানদের নরম ভাষায় কথা বলতে বলেছে আল্লাহ, এটা আল্লাহর বিধান। সেজন্য আমার মায়েদের বলবো, জননী মায়েরা আপনারা কথা কম বলেন, মা আস্তে আস্তে প্রয়োজনের মতো কথা বলেন, মিঠিয়ে নেন, জোরে কথা বলবেন না। আমার মনে হচ্ছে ওই প্যান্ডেলটা জায়গা হচ্ছে না, কারণ আমি হালকা ভাবে যতটুকু দেখেছি তখন জায়গা ছিল না, আর এখন গজল শুনে ভরে গেছে, আমরা বুঝতে পারি না। সেই জন্য কথা কাটাকাটি হচ্ছে, ওদের উপরে হ্রাস করা যাবে না। ভাইজান মানবাদীরা, ও সোনা চাঁদেরা, কমিটি যুবকেরা, মায়েদের জায়গা হচ্ছে কিনা একটু লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ঠান্ডা মাথায় ওয়াজ শোনেন, একের পর এক তত্ত্ব কোরআন আর হাদিসের অনুকূলে। তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা তোদের কেউ মারবে, কেউ বিউজিতি করবে, অপমান করবে, তাড়িয়ে দেবে, বিচার দিবি আমি আল্লাহ আমার কাছে, আমি বিচার করব আমি আল্লাহ। তাই দুটো পায়ে ধরে বলি, উল্টো পাল্টা না করে আল্লাহর কাছে চলেন, বিচার দেই একসঙ্গে। হাদিস পাকে পরিষ্কার লেখা আছে, যখন মসজিদ ভাঙতে এসেছিল তখন আল্লাহর নবীর দাদুর নাম আব্দুল মুতালিব। এই নবীর দাদুর নাম কি? আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব, শোনেন, একটা মানুষের যদি চড় মারি গিয়ে, ভালো মানুষের যদি মুখে চড় মারি, খুব রেগে আছে ওর উপরে, কথাটা বোঝেন, সেটে চড় মেরেছি, ও কিচ্ছু বলছে না, ফের মেরেছি, কিচ্ছু বলছে না, আবার ঘুষি মেরেছি, কিচ্ছু বলছে না। আমার রাগ বাড়বে কি? আস্তে আস্তে আমার মনটা নরম হয়ে যাবে, যে কি কার মারছি, মনটা নরম হবে না, হবে না? আর যদি চড় মারার সঙ্গে সঙ্গে ও একটা ঝাড়ে, রাগ বাড়বে। কিংবা যদি ধাক্কা মারে, কেউ যদি মুখে থুতু দেয়, রাগ বাড়বে। তো আপনারা দেখছি আমি এই এতগুলো সেনা সৈন্য নিয়ে আর এই সোজাকে মসজিদটা ভেঙে দেবো, একটু যুদ্ধ করবো, একটু মারামারি করবো, আমার ক্ষমতা দেখাবো, কি করে কি করা যায়। কেতাবের ভিতরে এসেছে, ও প্রথম গিয়ার মক্কলাদের উট ঘোড়া বকরি সব ধরে নিয়ে, যাতে করে ওরা রেগে গিয়ে আমার সঙ্গে ফাটাফাটি বাজায়। কথা বুঝতে পারেন? এখন যার বেটা বেশি, যার বংশ ভারী, তার কিন্তু রাগ বেশি। দুটা বুড়ো আছে দেখবেন, 8-10টা ছেলের বাপ, নুটো হয়ে গেছে, কিন্তু জনজন ছেলেদের মুখে চড় মারতে রাস্তাঘাট, কারণ ও জানে আমি মারিনি, আমার 10টা ছেলে, তাতেই বড় কথা বলে। যার ছেলে মেয়ে কেউ নেই, তার রাস্তায় গালাগালি ধরে, এই বুড়ো, এই ভদ, এই পাগল, ও জানে আমি যদি বিয়ারা করি আমার মারবে, তা বলতে বলি হেসে কাটিয়ে দেয়। কিন্তু যার ক্ষমতা আছে, তার বাপের একবার বলে থাকো, ও সঙ্গে সঙ্গে মারবে না, ইট ছেলে মারবে, জানে আমার 8টা ছেলে, দুলো উড়লো। তো আব্দুল মুতালিবের 10টা ছেলে,
আব্দুল মুতালিব কটা ছেলে? ছোট ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কটা ছেলে? 10টা ছেলে। নবীর চাচারা কয় ভাই? 10 ভাই। বাপের নাম আব্দুল মুতালিব। রেগে গেছে, উট ঘোড়া ধরে যত বড় বাদশা হোক আর মস্তান হোক, কেউ ক্ষমতা দিয়েছে, সোজা চলে গেছে আবরার। এই আবরার! আর অন্য লোক ভয়তে যায়নি, কথা বুঝতে পারি, খেলালি গন্ডগোল করতে দরকার নেই, সোজা গিয়েছে কেতাবের কথা বলতে। কি বলছে? উট ভেড়া গুলো ধরলে ফেরত দে। তো বাদশার সামনে, পুলিশের সামনে, অফিসের মানে ওয়াসির সামনে কেউ যদি রাজ নিয়ে মেজাজ নিয়ে কথা বলে, পুলিশ বুঝতে পারে যে ডেঞ্জারাস লোক, ভাব খারাপ। বাইক ধরবে, ঘ্যামটাম দেখাবেন, কি হয়েছে চেনেন আমাকে, তোমার যা চলে। আর এমনি যদি ধরে কাগজ বার কর, হ্যাঁ বাবু, হ্যাঁ, তখন বলবি এর কাজ 1.5 লোক, এর ভাব দেখে বলবে 1.5 লোক। কথা বুঝতে পারেননি? তো আবরাহা বলছে তুই কে? বলছে আমি আব্দুল মুতালিব। বলছে আমি অবাক হয়ে গেলাম, কেউ তো আসলো না, তুই আমার কাছে এসেছিস, তা তোদের এই কাবা ঘরের চেয়ে কি তোর এই উটির দাম বেশি? বলছে না, কাবা কাবা, আর কাবার মালিক তো আমি না, আমি উটের মালিক, ভেড়ার মালিক। আর যিনি কাবার মালিক, আমরা সবাই কাবা ধরে বলে এসেছি যে আল্লাহ, একজন বাদশা, নেতা, লিডার আসছে মাস্তান কাবা ভাঙতে, আপনি একটু বুঝিয়ে দেন। আর সেই আল্লাহ যদি, মালিক যদি একজন থেকে থাকে, তাহলে মালিক বুঝিয়ে দেবে, আপনি আমার উট ভেড়াগুলো ফেরত দেন সহজে। কাবা ভেঙে দেন, আমি বলছি মালিক যদি থাকে। আল্লাহ দোয়া কবুল করেছিলেন, সেজন্য আবরাহার ছোট্ট ছোট্ট পাথর পাখির মুখে দিয়ে ধ্বংস করেছে না করেনি? এই কথাটা বলার পিছনে কারণ কি? প্রত্যেকটা কথা যুক্তি থাকতে হবে। এই কথাটা বলার কারণ হলো, আল্লাহর কসম, আমাদের উপরে যদি জালেম বাদশা নিযুক্ত হয় আর মোমেনদের উপরে যদি অত্যাচার হয়, তাহলে আমাদের বিচার দিতে হবে আল্লাহর ঘরে, আল্লাহর কাছে। আল্লাহ বলছে আমার কাছে জানা, তোদের কে কষ্ট দিচ্ছে, কে মারতে আসছে, কে এনআরসি করছে, কে ক্যাপ করছে, কে এম্পিয়ার করছে, আমার কাছে আয় আর তোদের দাবিগুলো আমার কাছে বল, আমি আল্লাহ এর ব্যবস্থা করে দেব। 100 ভিতরে 90 জন মুসলমান আল্লাহর কাছে বিচার দেয় না, শুধু বলছে দেখে নেব। আল্লাহর কসম আমরা কেউ দেখে নিতে পারবো না, যদি একমাত্র ঈমান থাকে তো দেখে নেওয়া যাবে, যার ঈমান নাই তার দেখে নেওয়ার কোনো কায়দা নাই। তাহলে ঈমান তৈরি করতে গেলে কোথায় যেতে হবে? মসজিদে, মসজিদে যেতে হবে। মসজিদে গিয়ে আপনি বলেন আল্লাহর কাছে যে আল্লাহ, এই আমাদের উপরে অত্যাচার হচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, আর 1 গুণ যদি হয় 10 গুণ বাড়িয়ে বলে লোক, বিশ্বাস করুন। আর আমি একটা কথা বলি, আপনারা রাগ করবেন না, আমি কোনো পার্টির কথা কোনোদিন বলিনি, আর কোনো দলের কথা বলিনি, আমি এমনি বলছি, এটা আমার বিবেকে খুব বাধা দেয় আর খুব কষ্ট হয়। আচ্ছা, এই এনআরসির জন্য, এমপিআরের জন্য বা এই ক্যাফের জন্য আমরা যে মিছিল করছি, প্রতিবাদ করছি, এটা জিহাদ। এটা কি জিহাদ? কিসের জিহাদ? জবানের জিহাদ। কিসের জিহাদ বললাম? জবানের জিহাদ। তাহলে আমরা লক্ষ লক্ষ লোক রাস্তায় উঠে আর এই গরিব মানুষের ওয়াটের কাছে ইট মেরে ভেঙে দিচ্ছি, লরি চাই ছেলে মারছি, আদলাই পাথর ছেলে মারছি, এগুলো কি শরিয়াত বলেছে? এগুলো কি কোরআনের বিধান? হ্যাঁ, আমরা লক্ষ লক্ষ লোক মিছিল করব, প্রতিবাদ করব যে আমরা এটা মানছি না, মানবো না। সে গরিব মানুষ জমি বন্ধক দিয়ে জমি বিক্রি করে একটা অটো কিনেছে, আর আমি সেই তার অটো ইট মেরে ভেঙে দেবো। ও কি এনআরসি ডেকেছে? ও কি ওর জ্বালায় ও বাঁচে না? ভয়তে সারা রাত ঘুমোইলি, খিদে জ্বালায় অটো বার করেছে, তার অটোর ইট মারতে। এগুলো ঠিক কি? জোরে বলেন ঠিক কি? 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 10 টাকা 14 টাকা লরির দাম, সেই লরি আগুন জ্বালাচ্ছে। লরি টাকার মুদির লরি। ইস, এগুলো ঠিক হচ্ছে কি? এখানটায় পেটাপিটি করে রেল লাইনের পার্টি উঠে দিচ্ছে, 50-60 জন ধরে পার্টি চালাচ্ছে। 50 60 জন মিলে 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 50 60 জন মিলে
ইয়ে কি জিহাদ? তারপরে জিহাদ করবেন আল্লাহর জন্য। কার জন্য? সাহাবায়ে কেরাম জিহাদ করেছে না করেনি? কোন কথা বলতে বুঝলেন? 14 ঘন্টা ওয়াজ করার সময় না। সাহাবায়ে কেরাম জিহাদ করেছে। একটু বিচার করে দেখুন আমাদের জিহাদ হচ্ছে না হয় না। সাহাবায়ে কেরাম জিহাদ করেছে, রাসূল পাক সহ জিহাদ করেছে। কথা মাথায় রাখবেন। এখান থেকে ধরুন বেলা 12টার সময় বার হয়েছি, আমরা কোথায় যাব? ভোজের হাটে। ওখান থেকে যাব ঘটপুকুর। সব লোকে দেখিয়ে দেবো যে আমরা মুসলমান বেঁচে আছি। তাহলে জোহরের নামাজটা গিয়ে পড়তে হয়, ওখান থেকে ঘটপুকুরে আসরটা পড়তে হয়, ওখান থেকে এসে মাগরিবটা পড়তে হয় পোলের হাট। না, এরা পেশাব করে পানি উলেবে না, নামাজও পড়বে না। জীবন তোর জীবনে কি দাম আছে? তুই জীবন দিবি? হ্যাঁ, তো তো মানুষের জীবন না। হ্যাঁ, তোর জীবন তো মানুষের না। তুই পেশাব করে পানি দিলি নি, হাঁটছে ছুটছে আর পেশাব করছে। দেখি লেবু দেখি লেবু, পেশাব পড়ছে আর ছুটছে কেন রে? সময় নেই, বসে পেশাব করার সময় নেই, নিচে চলে যাচ্ছে। ইস, সাহাবায়ে কেরাম যখন নামাজে রক্ত হয়েছে সঙ্গে সঙ্গে নামাজ পড়েছে আর বিচার দিয়েছে আল্লাহর কাছে। কার কাছে বিচার দিয়েছে? আল্লাহর কাছে। 304 জন সাহাবী বদরের ময়দানে দেখছে বিরাট সেনা সৈন্যের দল, আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে সেনাপতি হিসাবে আল্লাহ পাকের ফেরেশতাদিকেও পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি, টুপি মাথায় দেই, জিহাদ করছি হুট করে শার্ট গায়ে দে, মাথায় টুপি নেই, কিচ্ছু নেই, পেশাব করে পানি নেই, কোনো অর্থই নামাজ নেই। এটা কি জিহাদ? হ্যাঁ, গরিব মানুষ ধরে মারতেছে। বিদেশি লোক সাইকেল চালিয়ে আসছে, হঠাৎ করে মিছিলির গায়ে একটা লোকের গায়ে লেগেছে। ও জান যাই মিছিলে আসি 1.5 লাখ লোক, আমার কিছু বলি ওর খেয়ে নেবো। মেরি গুলি ওর খুশি মারতিস কেন? ও একা থাকলে কিন্তু মারতো না। ও মিছিলে আছে বিরাট বার, কেন আমরা গাড়ি নিয়ে যাই তো মৌলবি আছে কি আছে বোঝে না। মিছিল হলে মুসলমানের মিছিল করছে, বাড়ি নিয়ে উঁচু করতেছে, চামড়া ফেটে যাবে। পরে হয়তো দেখতে ভালো টুপি টুপি আসছে, হুজুর আসছে, একটু দয়া হলো হালকা মুসলমান, কেন তুমি গাড়ি ভাঙবে? কেন কেন তুমি অটো ইট মারবে? কেন তুমি বাসের কাজ ভাঙবে? কেন তুমি লরি আগুন জ্বালাবে? এটা কি শরিয়াত? এটা কি কোরআনের বিধান? এটা কি রাসূল কোনদিন করেছে? সাহাবায়ে কেরাম কোনদিন করেছে? এ জিহাদ, জিহাদ আল্লাহ চিটিংবাজি করা। রাগ করছেন? হ্যাঁ, জিহাদ বলে যার জন্য জিহাদ করছি তার সন্তুষ্ট করতে হবে। আর সেই মালিক সন্তুষ্ট হয়ে ইবাদত করলে, মাথা নত করলে, সিজদা দিলে, পেশাব করে পানি নিয়ে সময়ে 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 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহর কাছে বিচার দিন। আল্লাহর কসম, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ বলছে আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের কোনো চিন্তা নাই, শর্ত ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরে ধ্বনি নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা, জিহাদ করব তো আমরা সবাই, জিহাদের মওত, শাহাদাতের মওত, পৃথিবীর 1 নম্বরে মওত। কত জোরে জিহাদ করতে পারেন? একটা জোরে তাকবীর দিয়ে দেখান দেন, নারে তাকবীর। খুব জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এটা জিহাদের তাকবীর। আর একটা জিহাদ বলে দেই, বদরের আটা জিহাদ বলে দেই। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, 3-4 দিন হয়ে যাচ্ছে, না কাফেররা হাঁটছে না সাহাবায়ে কেরাম হাঁটছে, যুদ্ধ চলছে সমান সমান। বলছে কি করে আল্লাহকে খুশি করা যায়, কি করলে খুশি হয়? এক কাজ করি, আমরা সবাই মিলে আল্লাহ রসুলের একটা সুন্নত জিন্দা করি। আল্লাহ রসুলের সুন্নত জিন্দা করলে আল্লাহ তো বিরাট খুশি হয়। তারপরে আবার আসরে নামাজ পড়ে আবার যুদ্ধে নামবো। তো কেতাবের ভিতরে এসছে সবাই ওই মেসওয়াক করছে, দাঁত মারছে। সবাই কি করছে? মেসওয়াক করছে। প্রত্যেক ওয়াক্ত মেসওয়াক করলে এটাকে সুন্নত জিন্দা হবে, 100 শহীদানের সওয়াব তারা নামায় আমার লেখা হবে। তো মেসওয়াক করছে আর ওরা সবাই দেখতে যে এরা একদিন পরে দাঁতের ধার দিচ্ছে কেন? ওদের বুক শুকিয়ে গেছে। শুকিয়ে গিয়ে হাদিস পাকের ভিতরে এসছে এই মেসওয়াক করা দেখে ওরা আপনি আপনি সমস্ত কাফের সৈন্য সেনাগণ সবাই দৌড়ে পালিয়ে গেল। আর সবাই বলতেছে ওরা জীবন নিয়ে পালিয়ে যাইছ, ওরা দাঁতে ধার দিচ্ছে, আমাদের চিবিয়ে খেয়ে দেবে, পালা। মানে বিশ্বনবীর একটা সুন্নতের ক্ষমতা আছে না? অনেক লোক রয়েছে দাঁত মাজে না। ইস,
নবীর নীতি মেনে চলি, জীবনে স্বামী স্ত্রী সংসারে অশান্তি হবে না। যার ভিতরে নবীর নীতি নেই, আল্লাহ পাকের হুকুম নেই, তার সংসারে রহমত না গজব। বলে গজব। তুমি একটা পুরুষ, তুমি দাঁত মাজবে না? অনেক পুরুষ আছে দাঁত মাজে না, গ্রামে আমার কিনে আমার দিকে মুখ ঘুরে সয় না, আমার ভালো তো মুখ ঘুরে, তো মুখ দিয়ে গ্যাস আসছে, হাই হাই বেয়াদব। মৌলবীরা ওয়াজ করতেছে, কি ওয়াজ করছে? মৌলবীরা ওয়াজ করছে যে আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ, যে গেলাসে যে জায়গায় মুখ দিয়ে পানি খেতেন, মা আয়েশা ঠিক সেই জায়গায় মুখ দিতেন। এ ওয়াজ শুনে তো বিরাট খুশি হলাম, কিন্তু এই ওয়াজ শোনার পরে ওই ওয়াজ করতে হবে। রাসূল পাক দাঁত মাজতেন আর তার সাহাবাদের উম্মতদের দাঁত মাজতে বলেছেন। দাঁত যদি মাজো তাহলে তোমার গিন্নি তোমার গ্লাসে পানি খাবে আর তোমার দিকে ফিরে ফিরে কথা বলবে, আর যদি দাঁত না মাজো গোটা রাত গন্ডগোল হবে, তোমার দিকে ঘুরবে না, তোমার গ্লাসে পানি খাবে না। দাঁত দেখলে দুটাটা স্ত্রী ঘৃণা করে, এ কি দাঁত? হ্যাঁ, তার দাঁত মাজতে বলেছে কে? আল্লাহ রসুল। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ রসুল পৃথিবীর 1 নাম্বার শিক্ষক, পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁত মাজলে দাঁত ভালো থাকবে, হাট ভালো থাকবে, গাল ভালো থাকবে, মুখ ভালো থাকবে। দুটার লোক আছে, কিছু মনে করবেন না বলছি, ব্যথা পাবেন না। মানে নামাজের কাতারে দাঁড়িয়েছি, রুকুই গেলাম, বেশ ভালো জিনিস। এইবারে সেজদায় গিয়ে আর যখন সুবহান রাব্বিল আলা বলছে, এত গ্যাস, ইয়া সুবহান রাব্বিল আলা বলে না, চুপ করে জাল্লা কার পারে দাঁড়িয়েছি, খোদা কি সর্বনাশ, তালে পড়ি, উঠে কষ্ট পাচ্ছে। এই জন্য নামাজের রক্তে রক্তে রসুল বলেছে, তোমরা দাঁত মেজে মসজিদে যাও, তোমরা দাঁত মেজে মসজিদে যাও। এরকম দুটা গ্যাস লোক আছে না, না কি বিপদ রে বাবা। যতবার সুবহানাল্লাহ বলছে ততবার দম আটকে আসছে। এই জন্য রসুল আরেকটা কথা বলেছে, আমি নামাজকে যেরকম ভালোবাসি, আমি খুশবুকেও সেরকম ভালোবাসি। কি ভালোবাসে? খুশবু, আতর। মসজিদে যখন যাবেন, কাছে একটা 15 টাকা ফাইল, 20 টাকা ফাইল, 30 টাকা ফাইল, সবসময় একটা আতরের পকেটে থাকে না, ওর পকেটে সিগারেট থাকবে, ওর পকেটে বিড়ি থাকবে, আতর রাখে না। সারা জীবন মেয়ে ছেলে বেটা ছেলে সব বলুক যে মুখির বাপ যেখান থেকে গায়ে শুধু বাস, মসজিদে আসলে বাস, চা দোকানে বসলে বাস, সামান্য 15 টাকার আতর 1 মাস হবে, শুধু এরকম ঘষবো আর হাঁটবো। এই কথা ঠিক না? মসজিদে ঢুকবো, এরকম একটু ঘষে দেবো, চলে যাবো, বিরাট বাস। মসজিদে ঢুকে এখানে একবার মারবো, এদিকে একবার, এদিকে একবার, যত বলবো তত বাস ছুটবে। কথা ঠিক না? লোক ঘুরে ঘুরে এসে আপনার পাশে নামাজ পড়বে, যে আব্দুর রহিম বাপ আছে, হ্যাঁ ওখানে গিয়ে দাঁড়ায়, সরে যাবো, সরে যা, কোথায় যাবি? কাকার পাশে যাবো, কারণ কাকার গা বিরাট বাস। এই জন্য রসুল বলেছে, আমি পৃথিবীর 3টে ভালোবাসি, নামাজ, খুশবু আর নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। 8 জোরে বলুন না সুবহানাল্লাহ।